হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই চলে এসেছে আর আমরা হলো এখন রেডি সেডি হয়ে বাজারে যাচ্ছি। তো বাজারে কী কী করছি না করছি চলো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর বাকি কথা পরে হচ্ছে। চলো দেখতে থাকো এখন তোমরা ভিডিওটা। তো দেখো আমাদের শপিং কমপ্লিট। এখন তোমাদের দাদাভাই গেছে ওই যে ওখান থেকে আমাদের স্ন্যাক্স নিতে। তো বাড়ি গিয়ে খাবো, কারণ মামামকে যেহেতু রেখে এসেছি ঝটপট করে বাড়ি ফিরতে হবে। আর এখানে বসে আছি কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখো বাড়ি চলে এসেছি আর এই যে এগরোল খাচ্ছে তোমাদের দাদাভাই। ঠান্ডা হয়ে গেছে, গরম আছে, ভাল লাগছে। অনেকদিন খাওনি বলে টেস্টি লাগছে না? এমনি টেস্টি। ভুল হয়ে গেছে, কত বড় হয়ে গেছে সোনা জামাটা। দেখি পিছনটা, পিছন ধরাও, ছেড়ে দাও হাতটা, ছেড়ে দাও। তো এভরিওয়ান এখন বাজে 9:20 আর আমরা বাড়ি এসেছি 7:30টার সময়। তো আসার পরে দেখলেই তো সরি মোগলাই এনেছিলাম আর এগরোল এনেছিলাম, মানে মায়ের তরফ থেকে ছিল আর কি। যেটা হলো আজকে তো জামাই বাড়িতে ছিল না, সন্ধ্যাবেলা টিফিন খাওয়া হয়নি, তো বাজার থেকে আর কি আনা হয়েছে। আর মামামের যে ড্রেসটা দেখলে কিনেছি সেটা হলো মামামের পরের মান্থে আছে অন্নপ্রাশন, মানে প্রথম মামামের দুবার অন্নপ্রাশন হবে। একটা হলো ঘরোয়াভাবে আর একটা হবে অনুষ্ঠান করব, মানে লোকজন নিয়ে সমস্ত কিছু। তো ফার্স্ট এটা হলো ঘরোয়াভাবে করব, যেটা হলো নিয়ম আর কি, নিয়মটা করে রাখবো। তো তারপরে 1 মাস পরে আর কি, মানে পুজোর পরে ওটা হবে, অনুষ্ঠানটা করব। কারণ এখন প্রচণ্ড গরম আর বর্ষাকাল, বুঝতেই পারছো। আর আমাদের উঠোনটা যেহেতু মানে প্লাস্টার করা নেই আর কি, পাকা করা নেই, তো সেই কারণে করতে পারবো না। যদি বৃষ্টি হয় প্রচণ্ড কাদা টাদা হবে। তো এই কারণে আমি আর ওর পাপা মানে এইটাই ভেবেছি আর কি, যে প্রথমে আমরা নিয়মটা করে রেখে দেব, তো তারপরে আমরা অনুষ্ঠানটা করব পরে, মানে হলো পুজোর পরে করবো। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার করবে, বর্ষাটা কেটে যাবে তারপরে। তো এই কারণে তো মানে অন্নপ্রাশনের যে জামা পরে আর কি, তারপর যে থালায় ভাত খাবে, তো সেগুলো তো সব মামা বাড়ি থেকে যাবে। তো কাঁসার থালা টালা তো ওগুলো মা কিনে নিতে পারবে, কিন্তু ড্রেসটা মা বললো তুই পছন্দ করে কিনে রেখে যা, কারণ আমি আর আসবো না এর মধ্যে। একেবারে মামামের আবার অন্নপ্রাশন হয়ে যাওয়ার, মানে ভাত খাওয়ার পরে যে মামা ভাত খায় আর কি 2.5 দিনের দিন, তখনই আসবো। তো এই কারণে মা বললো তুই পছন্দ করে কিনে রেখে যা। তো এই জন্য আমি আর ওর পাপা গেছিলাম, পছন্দ করে কিনে রেখে গেলাম আর কি। তো এটা মায়ের তরফ থেকে আর কি। তো আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু মামামের গায়ে অনেকটা বড় হয়েছে। আসলে মামামের সাইজ যে পাওয়া যাচ্ছে না, মানে পাওয়া যাচ্ছে না বলতে ওই ড্রেসগুলো পাওয়া যাচ্ছে না। তো এই জন্য আমরা একটু বড়ই নিয়েছি, কারণ বড় হলে পরবে আর 1-2 মাস পরে পরবে, এটাই হলো ব্যাপার। আর যেহেতু ড্রেসটা আমাদের ভীষণ পছন্দ হয়ে গেছে, এই কারণে আমরা নিয়েছি, মানে আমি আর ওর পাপা, মানে ওর পাপার তো ভীষণ পছন্দ হয়েছে। তো বাড়ি এসে যখন পরিয়ে দেখছি অনেকটা বড়, তো বললাম যে তাহলে চেঞ্জ করে নিতে বলবো মাকে বলবো, কিন্তু ওর বাবা বলছে না থাক, মেয়ে আর যখন 1-1.5 মাসের বড় হয়ে যাবে তখন, মানে ওর সাইজ হয়ে যাবে তখন মেয়ে পড়বে, মানে ওর ভীষণ পছন্দ হয়েছে, চেঞ্জ করতেই দিচ্ছে না। তো এই হলো ব্যাপার। আর কালকে বাড়ি চলে যাব, আমাদেরকে নিতে এসেছে ওর পাপা। তো কালকে বাড়ি চলে যাবো। ওই দেখো ব্যাগ ট্যাগ গোছানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। শুধু মামামের যে কাঁথা টাথাগুলো আছে সেগুলো তো সকাল ছাড়া গোছাতে পারবো না, কারণ রাত্রে তো ইউজ করতে হবে। কাঁথা, জামা কাপড়, মানে ওর তো সব, মানে 2 মিনিট পরপরই জামা কাপড় চেঞ্জ করতে হয়, কারণ হয়তো খেতে গিয়ে ভিজিয়ে ফেলে অথবা টয়লেট করে ভিজিয়ে ফেলে, জানোই তোমরা বাচ্চা মানুষ যেটা আর কি হয়।
আর দেখো ওর মাম্মাম তো হলো গিয়ে মুখ চেনা হয়ে গেছে, মানে ওর পাপার দিকে তাকাচ্ছে আর কাঁদছিল, তো এখন একটু ভাব করতে পেরেছে ওর পাপা, এই জন্য খেলা করছে। এই যে চলো দেখো এখন একটু খেলা করছে। আর দেখো সব এই যে বাইরে মানে বৃষ্টি হয়েছিল, যার কারণে বাইরে তো বৃষ্টি হচ্ছিল, আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে, তো কাঁথাগুলো ঠিকঠাক মতো শুকিয়ে গেছে, কিন্তু তাও মা বললো ফ্যানের হাওয়ায় দিয়ে রাখ, যাতে মানে একদমই ভালো মতো হয়ে যায়, তো এই জন্য ওখানে দেওয়া আছে। মানে সারা ঘর বাড়িতে আমাদের জামা কাপড়, মানে মাম্মাম যেহেতু ছোটো তো অনেকই জামা কাপড় কাচাকুচো হয়, বুঝতে পারছো। আর তার উপর কাঁথাগুলো আজকে না ধুয়ে দিলেও কালকে ধরো বাড়ি, তো এই কারণে সমস্ত মানে চারিদিকে জামা কাপড়। এই যে দেখছো মায়ের শাড়ি টাড়ি মেলা, ওই যে বাইরে আমার আর মাম্মামেরই বেশি, তো এই হয়েছে ব্যাপার। তো চলো আবার পরে কথা হচ্ছে। ও তোমাদের সাথে শেয়ারই করিনি, আজকে রাতে বানাবো বাসন্তী পোলাও, আর মা করেছে চিকেন, তো আমি এখন বাসন্তী পোলাও করার জন্য ম্যারিনেট করে রেখেছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো আমি চালটাকে মেখে রেখেছি, আর একটু পরেই আমি এটাকে বসাবো। ওটাকে আমি 9:30টার দিকে রেডি করব, মানে বসাবো আর কি, যাতে আমরা গরম গরম খেতে পারি। আর মায়ের চিকেন রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর রুটি করাও হয়ে গেছে। আর আমার চুলগুলো একদম জাগা অবস্থা হয়ে গেছে, কারণ বাইকে করে বাজারে গেছিলাম তো এই কারণে। আর চুলটা একটু ভেজাও আছে, কারণ আজকে শ্যাম্পু করেছিলাম, আর বললামই যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো যার কারণে ধরো ঠান্ডা যখন একটু ঠান্ডা লাগছে তখন তো ফ্যানটা অফ করে দিতে হচ্ছে, যেহেতু মাম্মাম আছে, তো তার কারণে মাঝে মাঝে ফ্যানটা অফ করতে হচ্ছে। দেখেছো মাম্মাম কীরকম চিল্লে খেলা করছে পাপার সাথে, তো তখন এই জন্য আর চুলটা শোকায়নি। তো চলো এখন একটু রেস্টে নিয়ে নিই, তারপরে আবার পোলাওটা করবো। চলে আয় তো দেখো আমরা চলে এসেছি তেহট্ট ঘাটে, আর আমাদের তেহট্ট ঘাটে কত জল বেড়েছে, যখন গেছিলাম তখন ভিজে গেছিলাম, আর এখন দেখো কত জল বেড়েছে। এখন যাবো নৌকায়, তো দেখতে থাকো। মাম্মামকে নিয়ে আজকে আমি যাব, বাবা আমার তো ভীষণ ভয় করছে, কারণ আমার নিজেরই ভয় লাগে, তারপর মাম্মাম চলো দেখি। দেখো কত দূর জল চলে এসেছে, মাম্মাম দেখেছ কত জল, বাবালি মামার পাপা। তো এভরিওয়ান বাড়ি চলে এসেছি দেখো, আর বাড়িটা দিয়ে এসে ফ্রেশ হয়ে গেছি, মাম্মামকে ফ্রেশ করিয়ে একটু খাইয়ে নিলাম, আর এখন শুরু হবে আমার ঘর গোছানো শুরু। তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম। আমার ব্লগটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর আমার চ্যানেল হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বাই বাই, আর এখন আর টাইম হবে না ভিডিও করার, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে।